এবার হাড়ুয়ার ছবি দেখাবো আপনাদের। তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। হাড়ুয়ার মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল বেশ কয়েকজন আহত। হাজি নুরুলের সমর্থনে আদি নব্যের জোড়া মিছিল, মুখোমুখি হতেই হামলা। আদি নব্যের সংঘাতে লাঠি বাঁশ ইট নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা। লাঠি বের কর। এখানে আয় না হ্যাঁ মারা ফেটে গেছে পুরো। আচ্ছা ঠিক আছে। লাঠি বের কর, লাঠি বের কর। কলকাতা উত্তরের এসইউসিআই এর প্রার্থী বিপ্লব চন্দ্র, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী, লন্ডন থেকে এমআরসিপি। দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন চোখে নিয়েই উত্তর কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরছেন বিপ্লব। মানুষের যন্ত্রণা ঘোচানোই তাঁর জীবনের ব্রত। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী, লন্ডন থেকে এমআরসিপি। বিলেত ফেরত ডাক্তার এবার লড়াই করছেন ভোটের ময়দানে। তিনি বিপ্লব চন্দ্র, কলকাতা উত্তরের এসইউসিআই প্রার্থী। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি, আর কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীদের মাঝে তিনি যেন রাতের ধ্রুবতারা, সবার থেকে আলাদা, নিজের আলোয় আলোকিত। আমি মনে করি যে শুধু একজন ডাক্তারি করেই কিন্তু আজকে সমাজে যে বিরাট ব্যাধি, আমাদের দেশে 21 কোটি মানুষ প্রতিদিন খেতে পায় না, সেখানে আমি যতই সারাদিন ডাক্তারি করি না কেন, আমি কিন্তু এই বিরাট দেশের, পোড়া দেশের যে মানুষের যে এত কষ্ট, এত দারিদ্র, মানুষের চিকিৎসা নিয়ে এত ছিনিমিনি খেলা, সে বিজেপি সরকার বলুন, রাজ্যের তৃণমূল সরকার বলুন, এর যদি প্রতিকার করতে হয় তাহলে আমার মনে হয় যে এসইউসিআই কমিউনিস্ট দলের পাশে থেকে, এই দলের একজন সক্রিয় কর্মী হিসাবে থেকে যদি স্বাস্থ্যের দাবিতে, শিক্ষার দাবিতে যদি লড়াই আন্দোলন করে যেতে পারি, তবেই সেটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় কাজ হবে। ঝকঝকে ক্যারিয়ারকে প্রাধান্য না দিয়ে যিনি মানুষের সেবাকে ব্রত করেছেন। সল্টলেকের কলকাতা হার্ট ক্লিনিকের ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক এখন ঘুরছেন উত্তর কলকাতার গলি ঘুঁজিতে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে একমাত্র বামপন্থী প্রার্থী ডাক্তার বিপ্লব চন্দ্রকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে জয় করুন। এদিন পদ্মপুকুরের একটি বাজারে ঘুরে ঘুরে প্রচার করলেন এসইউসিআই প্রার্থী। ভারতবর্ষে আজকে যে এক চরম দুর্দশাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তৃণমূল কংগ্রেসের যে রাজ্যের সরকার আর ওদিকে বিজেপি যে কেন্দ্র সরকার, এই দুই সরকার যে মানুষ মারার নীতি নিয়েছে, তাকে যদি প্রতিরোধ করতে হয়। রাজনীতির ময়দানে অন্য দলের প্রার্থীরা যখন একে অপরকে আক্রমণ কটাক্ষ করছেন, তখন দলের আদর্শ আর দুচোখে দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন বিপ্লব। তৃণমূল বা বিজেপি বা কংগ্রেস, এরা কেউই কিন্তু জনগণের দাবি নিয়ে, জনগণের সুবিধার্থে লড়াই করবে, এটা গত 77 বছরে এটা প্রমাণিত হয়েছে। তারা কেউ কিছু করবে না। এদের আখের গোছানো দলীয় রাজনীতি, নিজেদের পকেট ভরানো দুর্নীতি আর মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবে। আজকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন যিনি, তিনি কালকে ছিলেন তৃণমূলের। কে বলতে পারে আবার পরের দিন তিনি জেতার পরে তৃণমূলে হয়ে যাবেন না? আজকে যিনি তৃণমূলে আছেন পরের দিন বিজেপিতে হয়ে যাবেন, কি গ্যারেন্টি আছে? ফলে সাধারণ মানুষ এই যে তৃণমূল বা কংগ্রেস বা বিজেপির এই ঘৃণ্য রাজনীতি আজকে চাইছে না। জনগণ কাজ চায়। এই কাজ দিতে পারবে কি? বিজেপি তো বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে প্রতি বছর, এটা তো জুমলা, মিথ্যাবাদী। এই বিপ্লব ভোটের ময়দানে কোনো বিপ্লব আনতে পারবেন কিনা তা বোঝা যাবে 4 জুন লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।